औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। সম্মানিত দর্শক শ্রোতা, আমি প্রথমেই স্মরণ করছি গত জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা জীবিত আছে, আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন সেই কামনাই করছি। আমি আরও স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা প্রায় 4 মাস পার হতে চললো আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন। আপনারা দৃশ্যমান কোনো কিছুই করতে পারেন নাই, দৃশ্যমান কোনো সংস্কারে করতে পারেন নাই। নির্বাচন কমিশন, সংস্কার কমিশন করেছেন, কিন্তু কমিশনের রিপোর্ট আসার পূর্বেই আপনারা অতীত স্বৈরাচারী সরকারের আইনের আওতায় আপনারা নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। তাহলে কি এই যে কমিশন করলেন, সংস্কার কমিশন, সেটা কি প্রহসনে পরিণত হয় না? আমি আপনাদেরকে আরও বলতে চাই, আপনারা আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন, কোনো উন্নয়ন আপনারা করতে পারেন নাই। আপনারা এখন কোনোভাবেই কাউকে দোষারোপ করতে পারেন না। 4 মাসে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া উচিত ছিল, কিন্তু আজকে মানুষ আতঙ্কে, প্রতিদিন আতঙ্ক নিয়ে ঘর থেকে বের হতে হয়। আজকে মানুষের মনের মধ্যে কোনো স্বস্তি নেই, নিরাপত্তা নেই। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই বিষয়ের প্রতি দৃষ্টি দিন, দ্রুত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনুন। আমি সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন নাই। অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্য বেড়ে গেছে। আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ময়দানে ছিলাম, আজকে আমাদেরকে জবাবদিহি করতে হয়। জনগণ রাস্তায় যে পথে ঘাটে পেলে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা তো পরিবর্তনের স্লোগান দিয়েছিলেন, আমাদেরকে পরিবর্তনের কথা শুনিয়েছিলেন, কিন্তু অদ্য পর্যন্ত কোনো পরিবর্তন না হয়ে বরঞ্চ জনগণের উপর বোঝা বেড়ে গেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, আমি অনুরোধ করছি, আপনারা সতর্ক হন। আপনারা তো এখন ক্ষমতায় আছেন, সাধারণ জনগণের থেকে আপনাদের দূরত্ব বেড়ে গেছে। সুতরাং আপনারা জনগণের পালস বুঝতে পারতেছেন না। আপনারা বুঝতে পারবেন যেদিন লক্ষ লক্ষ মানুষ আবার রাস্তায় নামবে আপনাদের বিরুদ্ধে, তখনই আপনাদের হুঁশ হবে, বোধোদয় হবে। আমি আশা করি তার পূর্বেই আপনারা সতর্ক হবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সহ সকল পরিস্থিতি স্বাভাবিক করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ।